তা ঠিক এই কোনাকুনি, আমি তো বাঁয়ে বসেছিলাম, তো সামনে দেখছি জলসাটা, আর কোনাকুনি এই দিকটায় মাঝে মাঝে হই হই করে উঠতেছে, আর ওই শব্দ হচ্ছে মার মার পাবজির রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমাবেত বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু মূল্যবান ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আমি খুব স্বল্প পরিসরের দুটো কথা বলার জন্যে কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, আলোচনা শুরু করব। তার আগে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে আপনাদের, এটা বলে যাই। সামনে বছর যেই বক্তৃতা করতে আসুক অন্তত সে বেঁচে যাবে। টাকাতে জেনারেটর কিনে কেউ এত দূরে বসায়? জেনারেটরটা এইরকম জায়গা থাকলে কত সুন্দর হতো বলেন দিন। শব্দটা 4 আনা পরিমাণ শোনা যাচ্ছে, আর 12 আনা শব্দ বাইরে যাচ্ছে। টাকাতে জেনারেটর এনে শব্দগুলো কেউ লোকেদের শোনায়? এই ভুলটা যেন সামনে বাড়ান না হয়। একদম জেনারেটর এরম সেট থাকবে, এরম জেনারেটর থাকবে, বেশ ভালো লাগবে। এটা একটু মাথায় রাখা, সামনেবার যেন এই ভুলটা আর না হয়। আর দ্বিতীয় আর একটা হল, এখানে লেখা আছে পরিচালনায় নল্লি দক্ষিণ পাড়া যুবক বিন্দু ঘোড়ার ডিম, যার দাড়ি চেকতে সব পাকা, সে এ করা কই যে সভা তো যার লেখা আছে যুবক বিন্দু, নল্লিন দেখি কি দাড়ি পাকলি যুবক হয়? এদিক যুবক কারে বলে? সাদা দাড়ি না কাঁচা দাড়ি না পুরো চাষা দাড়ি? তাও তো আমি ঠিক বুঝলাম না। যা চোখে পড়তেছে সব 2-4টা আছে ভুলো বাটকা, আর সব একেবারে আজরাইলের সঙ্গে আর কি দিন তারিখ হয়ে গেছে এরকম পার্টি। আচ্ছা, এইসব যা ধান মাছ টাঙানেছে, এ ঘোড়ার ডিমি স্বাদ দেওয়ার কোনো লাইন আছে? যে ধানের শীষ লালচে লালচে ভাব এসে গেছে, ওতে আর ইউরিয়া, পটাশ, ফসফেট, পরশ, ডিএপি এসব দিয়ে কোনো লাভ হবে? আর লাভ কোনো লাইন নেই। অ্যাকচুয়াল যেগুলো সবে মাত্র রোয়া হয়েছে, এখনো টাটকা, সবে আর কি ধরে গেছে, ওতে ঠিক জোতে জোতে একটু ঘেঁটে দেওয়া, জোতে জোতে 2টো সার মাটি দেওয়া, একটু স্প্রে, তাহলে তেড়ও ছাড়বে, গোস মোটাও হবে, আর ধানের কালি যেগুলো হবে সেগুলো বেশ আইবুড়ো টাইপের, আর শীষও যা হবে ষাঁড়ের মতন হবে। আর আমার এখন চাষ করতে দিয়েছে যে তোমার সার মাটি হাদিস কোরআনের যা আছে দাও, এমন একটা ধান কাতে লেপিয়ে দিয়েছে যে যার 12 আনা পরিমাণ ধান মাছ টাঙানিস।
আমার আর কিছু বলার নেই, বাকি আল্লাহর মঞ্জুর আর আপনাদের ইচ্ছা। আল্লাহ তো যে দুটো কথা বিশেষ না বললি বড্ড মনের ভেতরে যেন দগ্ধ হতো, সেই জন্য বলে ফেললুম। বাকি ওয়াজ এবং নসিহত জীবনে দুটো, পাঁচটা, 10টা, 20টা, 100 সবার শোনা হয়ে গেছে অনেকের। আর এ পর্যন্ত শ্রোতা যা ওয়াজ শুনেছে, ওই ওয়াজ যদি সব মনে রাখতেন, স্টেজে আমাদের 5 মিনিটের বেশি বক্তি হতো না। বলতো হুজুর ওটা জানি, তুমি লাভ। এর ভেতরে এমন লোক নেই যাদের বয়স হয়নি, বাচ্চাদের কথা বাদ দেন, কিন্তু বয়স্ক মানুষ যারা 79 তারা 50টা ওয়াজ শুনেছে, 79 খুব কমও যদি হয় 50টা ওয়াজ শোনা হয়ে গেছে। সেই ওয়াজগুলো যদি মনে রাখতেন, সেখানে আমার মতন ফসকে ওঠার আগেই 5 মিনিট 7 মিনিট চলবে। তেল আঙারি কষে যেই তরকারি চড়াবো, বলবো আমরা জানি, তুমি অন্য কিছু থাকে তা বলো। কিন্তু এটাও আল্লাহর একটা রহমত, আপনারা ভুলে যান বলে আমরা ওই 2-3টে আয়াত দিয়ে সারা বছর চালাতে পারি। ওই 1-2 আয়াত, 1-2 হাদিস, ওই 1 গ্রামে ভুনা করে দেবো, আর 1 গ্রামে কিমা করে দেবো, আর 1 গ্রামে কাবাব করে দেবো, আর 1 গ্রামে চপ করে দেবো, ওই হদ্দ গেলা গেলবে। 2-3টে আয়াত নিয়ে সারা বছর চলবে, সারা বছর চলবে। মায়েরুল সাহেব বলছিলেন না যে মক্কায় হজ করতে গিয়ে বাঙালিদের হাতে কোরআন থাকে না, তসবির থাকে আর গল্প চিবোয়। আমি অনেক হাজির বলেছি, আগে হজের ট্রেনিং করাতাম জামিয়াতে, 80,000-90,000 টাকা খরচ করে ট্রেনিং করাতাম। হাড়োয়াতে অন্তত 7-8 বছর ট্রেনিং করিয়েছি, দূর করে বন্ধ করে দিয়েছি। আমি ব্যর্থ, কারণ যখনই হজের 3-4 মাস আগে ট্রেনিং শুরু করাই, তখনই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর হজে এইটা সবচেয়ে বেশি ভর্তি হয়। ইহরাম বাঁধার পর থেকে আর তাওয়াফ শুরু করা পর্যন্ত পথে এইটাই পড়তে হয় বেশি বেশি। প্যাকেটাতে ওইটা কি লিডার বানা মনে হচ্ছে? ওই প্যাকেটাতে মোটামুটি ধরি টেরে লেস খানিকটা আই বুড়ো নাম ঘুঁচতি, ওর একটা জ্বালা আছে খুব মান সম্মানের। এটা খুঁজে আর বিষ হচ্ছে কেন, বেকার ঘুঁটিস না, ও থাক, ওই কটার ভাড়া নাই, কম নেমেন ডেকোরেটার আলা, সন্ধ্যেতে যখন লাগিনি আর এখন লাগবে না, থাক। আর আমার পরে একটা বক্তা আছে, ওই সময় বের করবি, রাখ। আর একটা বক্তা তাবারুক আছে, তাবারুক প্যাকেটে না বসিয়ে, ওই শেষ বক্তার সময় দিবি, ওই বক্তার টান আস ভালো, প্লেটে করে আসবে ঘন্টাখানিক পর। রাখো, যেটা বলছিলাম, তাহলে লাভবাহিক পড়া থেকে নাকানি চোমানি খাচ্ছে। তাহলে চাচা পড়াশোনা কদ্দূর? তাহলে খোকা ছোটো বয়সে পরের বাড়ি কাজ করতাম, পড়াশুনো করতে পারিনি, স্কুলে যাইনি। আমি কোরআন শরীফ, তাহলে খোকা বড় কাগজ দেখা হয়নি। কোরআন শরীফ বলতো না, বলতো বড় কাগজ। কিছু বুড়িরাও বলে। তখন চাচা তাহলে তোমার মক্কায় গিয়ে বেকার লাভ নেই, তুমি যেও না। তাহলে না খোকা, ছেলে টাকা দিয়ে বলেছে আমার তো হজ করতে যেতেই যাবে। আমি তোমার তো তখনকার দিনে খরচা কম হতো, ওই 1,30,40 এরকম। আমি যখন ট্রেনিং করে, এখন তো 2.5 লাখ 3 লাখ। চাচা এই 1,30,40 টাকা খরচা করে হজে গে তুমি কিছু পারবা না। তা তুমি এক কাজ করো, খোকা যখন টাকা দিয়েছে খোকারে বলো বাড়ি একটা ইংরাজির মাস্টার রাখতে আর একটা আরবির মাস্টার রাখতে। একজন প্রতিদিন 2 ঘন্টা কোরআন পড়াবে আরবি, আর একজন প্রতিদিন 2 ঘন্টা একটু ইংরাজি পড়াবে। তুমি একটু পড়ে নাও চাচা, হজটা খুব মনের স্বাদ মিটিয়ে হজ করতে পারবা। একটু পড়ো, একটু লেখা পড়া করো। ওই বলেছি সারা পরের দিন আর ট্রেনিংয়ে যায় না। প্রত্যেক দিন ট্রেনিং গেলে আমার বিরিয়ানি দেবো বলো,
এরপরেও সে আসে না। কমতি 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 ওই 4-5টা আলেম মাওলানা দেখি সেই কটা। বলে এই হাঁটবেরো, তোরা তো এমনিও জানিস, তোর কাছে ট্রেনিং করার মতো দরকার নেই, হয় হাফেজ সাহেব নয় মাওলানা সাহেব, তোদের তো পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই আছে। বলছে না এইটা এইটা। আমি তা জিজ্ঞেস কর কি কি। সারাদিন বসকে জিজ্ঞেস করলু, পুরো ট্রেনিংয়ের হাড়ে আদা দিয়ে দিস, আর ট্রেনিং করায়নি। এরা 2.5 লক্ষ টাকা খরচ করে মক্কায় যাবে, হয়াকার বুর্গির জয় দীর্ঘি 2 অক্ষর কিনতে, 2,500 টাকা খরচা করে বাড়ি বসে কোরআন শিখবেন। এর গায়ে হজ ধর্মের নামে চিটারি হচ্ছে। কি করে মূর্খ লোক মক্কায়, আমার তো মাথায় ঢোকে না। সেখানে তো লেখাপড়া ছাড়া তো কিছু করার নেই। ওটা তো আর কবাডি খেলার জায়গা না যে পড়াশোনা না থাকলেও গায়ে জোর আছে, টেনে হিঁচড়ে পার করলে আসবো। সবটাই তো জ্ঞানের ব্যাপার। মূর্খ লোকের যদি মক্কায় যায় না, এখান থেকে যখন যাচ্ছিল তখন 20 কেজি গোনা আনে যে কাবা ধরে ক্ষমা করে আনবো। ও যখন হজ করে বাড়ি ফেরবে তখন 20 কুইন্টাল ফিরিয়ে আনবে। কিচ্ছু করার নেই, সবের চাইতে গোনা বেশি হবে। প্রচুর মূর্খ হাজি আছে বিনা অজুতি তওয়াফ করে। বলতে কোকান না, আমি বলতে তো তুমি তওয়াফ হয়ে গেছে লোক, বলতে কোকান উজু করে আসে। আমি তো তোমার উজুই তো তওয়াফ শেষ করলে নামাজ পড়তে হবে। তাহলে কোকা আমার উজু অনেক সময় কেটে গেছে। আমি তো তওয়াফ করলে, তাহলে কোকা তওয়াফ করতে উজু লাগে তা তো জানি না। আমি জানি নামাজ পড়তে উজু লাগে, তওয়াফে আবার উজু লাগে। বিনা অজুতে নামাজ পড়লে যেমন ঈমান নষ্ট হয়, বিনা অজুতে তওয়াফ করলে সমান মসলা। বিনা অজুতে ওয়াজ শোনা যায়, বিনা অজুতে মুখস্থ কোরআন তেলাওয়াত করা যায়, বিনা অজুতে হাদিস পড়া যায়, কিন্তু বিনা অজুতে নামাজ পড়া যায় না, বিনা অজুতে তওয়াফ করা যায় না। করে দিলে তো আমি চাচা তুমি যা সব মানুষ করেছো, মনে হচ্ছে একটা কাফারা দেওয়া লাগবে। না তবে আল্লাহ গফুরুর রহিম, সব জানে। আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আল্লাহ ঠিক করে নেবেনি। মানে আল্লাহ যদি সব ঠিক করে নেবে, তাহলে তোমার এখানে যে কাবা তওয়াফ করার দরকার ছিল না, বাড়ি চাষির রান্নাঘরটা পাক দিলি ওইটাই তওয়াফ হয়ে যেত। আল্লাহ ঠিক করলি তো তোমার রান্নাঘর কাবা করতে আল্লাহ তো সময় লাগবে না। তুমি চাষির রান্নাঘর তওয়াফ না করে এখানে এই কালো কাপড়ে ঢাকা ঘরটা কেন তওয়াফ করতে আসলি বলা দিন? শিক্ষার যে গুরুত্ব, শিক্ষার কি দরকার, এরা বোঝার চেষ্টা করিনি, আর বুঝবেও না। যেদিন বোঝার জন্য আফসোস হবে, সেদিন আর কিছু করার থাকবে না। আফসোস একদিন হবে, কলিজা একদিন ফাটবে। মায়ের বলে গেছে, আর আমি তো আজকের থেকে চাল্লাচ্ছি না, অনেক দিন ধরেই চাল্লাচ্ছি। পাবলিক তো আমার একটা মনে করে ওটা গাছ মাদর, বাদ দাও দিন। বুড়ো বয়স এখন কোরআন, যে সময়টা তাস খেলার সময়, কেরাত খেলার সময়, এখন এই সময় মোড়ের মাথায় বসে একটু তাস খেলবো, আর এখন আবার কোরআন শরীফ পড়া, ওই কখনো হয়? হোক আর না হোক, অন্তত মসজিদে বসে যদি চাচা প্রতিদিন তুমি চেষ্টাটা করতে, আমি অন্তত আশাবাদী মসজিদে বসে মাগরিব থেকে এসার চেষ্টা করার কারণে ইনশাল্লাহ আল্লাহ তোমারে নাজাত দিয়ে দিত। কিন্তু তুমি তো নাজাত পাওয়ার জিনিস না, তোমরা তো আমাদের চেয়ে তো অনেক বেশি বোঝো। এই বলে গেছে তো মায়ের, আর আমার বলছি কালকে আবার চার দোকানে দেখবেন, বাদ দে তো, যার তরকার সেইটি তেল দেখ। আমার কবরে কি উনি ঢুকবে নাকি? তাই ওনারা এত চ্যাড়াং চ্যাড়াং কথা, এরকম কথা শোনেননি কখনো? আমার কবরে জব আমি দেবো, তা তো ওনারা বাড়ি। আমি শুনেছি বুড়োদের কাছে। তো ছেলে মানুষ, বয়স কম, তো তাদের উপরে তো আর কথা বলা যায় না, মেনে নিতে হয়। কিন্তু খুব দুঃখ হয়, খুব আফসোস হয়। এই লোকগুলো মরে গেলেই তো মিনা খালাক না কম বলে আমাদেরই মাটি দিতে হবে। এই মানুষগুলো মরলে তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাদেরকেই সওয়াতে হবে। এই মানুষগুলো মরলেই তো ডেড বডি সামনে রেখে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা আমাদেরকেই পড়তে হবে। সেই দিন কি হবে চাচা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে যে আয়াতগুলো অনেক আয়াত নবী সম্পর্কে ব্যাখ্যা করেছেন, তার ভিতরে আজকের মতো আমি একটা আয়াতকে বাছাই করে নিলাম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, ওগো আল্লাহ এই কাবা চত্বরে আপনার পক্ষ থেকে জগৎ জোড়া একজন নবীকে পাঠাবেন। বিশ্বের সেরা নবীকে আল্লাহ কাবায় পাঠাবেন, বিশ্বের সেরা নবী। এবং সেই নবীটার যেন ভাষাবত্তর, মুখের বাণী খুব মিষ্টি হয়, খুব সুমধুর হয়, যার মুখের ভাষায় মানুষ যেন আনন্দ করে তার কথা শুনতে আসে। রসুলকে যখন আল্লাহ রিসালাত দিলেন, নবুয়ত প্রচার করবার দায়িত্ব দিলেন, তো সেই সময় আল্লাহ প্রিয় রসুলকে বলেছিলেন যে তিনটে পদ্ধতি অবলম্বন করে আপনি মানুষকে ইসলামের দিকে ডাকবেন। তিনটে পদ্ধতি, বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। বিল হিকমাত, হে নবী আপনি যখন মানুষকে ইসলামের দিকে ডাকবেন তো আপনার সেই ডাকের ভিতরে যেন যুক্তি থাকে, বুদ্ধি থাকে, হিকমত থাকে, প্রজ্ঞা থাকে। আপনার কথাগুলো যেন ছেলে খেলা না হয়, আপনার কথাগুলো যেন বেশ মূল্যবান যুক্তি বুদ্ধির কথা হয়। নাম্বার 2, ওয়াল মাউইজাতিল হাসানা, আপনার সেই কথার ভিতরে থাকবে অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর উপদেশ। আপনার ভাষাটা যেন ক্যারকেরে না হয়, আপনার ভাষাটা যেন ডাঁড়কাকের মতন খেঁখা শব্দ না হয়, আপনার মুখের ভাষাটা যেন কোকিলের মতো মিষ্টি হয়। আপনার আওয়াজ একটা কানে যে পড়লেই তার যেন মনে হয় আর একবার শুনি। বলুন সকলে সুবহানাল্লাহ। ভাই আপনাদের এখন খেঁকা করলেও আপনারা উঠবেন না, এই জন্যই উঠবেন না যেহেতু আপনারা ইমানের ইসলামের কিছু না কিছু আপনাদের ভিতরে আছে, কিছু না কিছু আছে। কিন্তু নবী যাদেরকে শোনাচ্ছিলেন তাদের ভিতরে কি ইসলামের কিছুই ছিল? কিচ্ছু ছিল না। আর এমনি মানুষ হিসেবে তারা তো তখন ভদ্র না, ভদ্র না। চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষক, খুনি আসামি যারা পরে সাহাবী হয়েছেন তার ভিতরে আঙুল গুনে বলা যায়। হযরত আলী খুব বাচ্চা বয়সে কলমা পড়েছিলেন, পাপ করার খুব একটা সুযোগ পাননি। আবু বকর সিদ্দিক চিরকালই জন্মগতভাবে খুব শান্তশিষ্ট ছিলেন, তিনি পাপ করার খুব একটা পাপের দিকে যাননি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত নরম ধাতির বেলি মাছ টাইপের ছিলেন, সেই জন্য কেউ তার সঙ্গে নিতেন না। বাকি হযরত ওমর, খালিদ বিন ওয়ালিদ, জাফর বিন আবি তালিব, হযরতে আক্কাস, এই সমস্ত সাহাবীরা, আল্লাহ গুনাহ কথা মাফ করুন, ওদেরকে সামনে যখন নবী কোরআনের কথা শোনাতেন তাদের তো মাথামতিও ঠিক ছিল না আর পাও ঠিক পড়তো না। সেই জায়গায় সেই সব মাতাল, চোর, গুন্ডা, ডাকাত, বদমায়েশ তাদের সামনে আল্লাহ নবীকে পাঠালেন ওদেরকে ইসলাম বোঝান। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি সোজা ছিল কি? আমার এখানে বলছে ওয়াজ করতে 1 ঘন্টা ওয়াজ করে দেবো, কোরআন হাদিসের যা আছে টুকটুক টুকটুক করে বলে দেবো। কিন্তু এখন যদি আমার বলে যে তুমি একটুখানি চলো, মেটের সামনে দাঁড়িয়ে থাকবা রাস্তায়, রাত্রিবেলা যত মদ্দা লোক মেটের পর্দার ভেতরে ডাকবে ওদের একটু দাঁড় করিয়ে করিয়ে কোরআন শোনাবা। আমার কথা কি বোঝা গেছে? মেটে বলিস বোঝা যায়নি? আচ্ছা, ওসব পার্টি এলো, নামলো, বাইক থেকে যাচ্ছে, এই শোনো শোনো, তোমার নাম কি? তাহলে তোমার নাম রবিউল ইসলাম। দেখো কোরআনে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ও কি আমার কথায় ওই ঘেবো লাগা আম খাওয়া কি বন্ধ করবে? এখানে শোনানো তো খুব সহজ, আরামসে।
এরা তো বাড়িতে এসেছে দুটো কথা শুনতে, কিন্তু ওরা তো ওখানে কথা শুনতে যায়নি, ওরা গেছে অন্য চাহিদা মেটাতে। আর সেই দরজার সামনে আটকে আমি যদি কোরআন শোনাই, শুনবে ওরা? তাহলে একটু বুঝে নেন নবী কাদেরকে কোরআন শোনাচ্ছিলেন, তাদের চরিত্রগত লক্ষণটা কি ছিল, আর সেই কঠিন উল্টো স্রোতে হাল টেনে কিভাবে তিনি মানুষকে কলমার দাওয়াত দিয়েছেন। সম্ভবত সেই ইতিহাস আমাদের জানা নেই। জানা থাকলে অন্তত মুসলমানের কাছে কোরআন আর কলমাটা কখনো অবজ্ঞা হতো না, কখনো অবজ্ঞা হতো না। মায়ের তো খুব মারাত্মক কথা বলেছে। মসজিদের ভিতরে যেসব মসজিদে কাঁচ লাগানো আলমারি নেই, কোরআন শরীফগুলো দেখার মতো নেই। হয়তো মাকড়সার জাল নাও থাকলেও, তবে মাকড়সার জাল যে একেবারে নিতা বলা যাবে না, কিন্তু ধুলোবালিতে কোরআনের কভার পৃষ্ঠাগুলো একদম ধুলোবালিতে, ময়লা নোংরায় সব শেষ। মায়ের তো পড়তেই বলেছে যে সুন্নত পরে বসে না থেকে 5 মিনিট একটু পড়েন, জামাত হলে আবার জামাতে শুরু হন, শরিক হয়ে যান, আবার যখন সময় পাবেন তখন পড়বেন। আমি এর আগে অনেকবার বলেছি, জামিলি ভাই তুই যদি পড়তে নাও পারিস অন্তত কোরআনটা খুলে একটু দেখ, আর ওই আঙুল দিয়ে অক্ষরগুলো দেখ, আর মনে মনে এইটা নিয়ত কর যে এই সব আরবি অক্ষরের ভিতরে আল্লাহ যা যা বলে দিয়েছেন সব সত্যি। এ কথা বুঝতে তো সময় লাগে না, কোরআনে যা আছে সব সত্য, এটা বুঝতে কি আর সময় লাগে? তা একটা করে আঙুল বলালাম, আল্লাহ তোমার এই কালামে তুমি যা বলেছো সব সত্যি, আল্লাহ তোমার এই কোরআনে যা বলেছো সব সত্যি, আল্লাহ তোমার এই কোরআনে তুমি যা লিখে দিয়েছো সব সত্যি, আল্লাহ তোমার এই কোরআনে তুমি যা বলেছো সব সত্যি। 13 লাইনে আঙুল বোলালি একটা পৃষ্ঠা হয়ে যায়। একটা মুসলমান একটু বলবেন পড়তে না পারলেও আদর করে একটু আঙুল বোলায়, কথা বলেন ইতিকাফ করছেন? আমি আজকে এক্ষুনি আসতে দেখলাম হিন্দু বাইরে ওরা ঠাকুর পড়াবে, তা 3-4 জায়গায় সব ওরা রং টং মেখে আসে, আর ঠাকুর বাইরে বের করে দেখলাম এক এক করে যাচ্ছে, ওর গালে একটু সন্দেশ দিচ্ছে, কেউ সন্দেশ দিচ্ছে, দেখলাম ওই সে প্লেটে অনেক কিছু খাবার আছে, তো যে যার মতো যাচ্ছে, শেষবারের মতো মাকে বিদায় দেবে, তোর একটু খাওয়াচ্ছে। তা দেখলাম যা দেশে সেই জিবির ওপরই রয়েছে, জিবির ওপরই রয়েছে, সে খাবে না, তাও এরা তারে যত্ন করে গালে তুলে দিচ্ছে। আর আল্লাহ বললেন ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, যারা কোরআন পড়তে চায় আমার কোরআন তাদের জন্য সহজ করে দিলাম, ওদের ঠাকুর না খেলেও যত্ন করে গালে দেয়। আর এ মুসলমান এমন ঠাকুর যে কোরআনটা পেড়েও একবার বসতে চায় না, এত বড় নির্লজ্জ এরা। আবার বুক খুলে বলে আমি মুসলমান। তুমি কেন মুসলমান? আমি জানি আমারও ডুগডুগি বাজানো হয়ে গেছে। ডুগডুগি বাজালে বোঝা যায় যে ওর ডালার ভেতরে কেউ উঠে নাকি হেলে সাপ। জিন্দেগিতে কোনোদিন নাগিনবাসির ঝোরে জিন্দেগিতে কোনোদিন সে হেলে সাপ ফনা তোলে? সাপ খেলা দেখেননি? আমি প্রচুর সাপ খেলা দেখেছি, মানে প্রচুর। আর ওই সাপ খেলা, বাঁদর খেলা এইসব বিরাট ভাল লাগতো ছোট বয়সে। মা তো দেবে না, চুরি করে 1 কেজি 1.5 কেজি চাল বস্তাতে বের করে দিয়ে দিলুম, লেগে দিলে উঠোনে। মা বললে এই তোরকে পয়সা দেবে কেটে? আমি বলি দিয়েছে গ্রামের লোকজন। সাপ খেলা হলো, তা সেইরকম একটা মাঝখানে একটা নারকেল ফেনা, এদিকে একটা লম্বা এদিকে একটা লম্বা। আমি বলি কী রে এটা? তোলে নাগিনবাসী। সে বেশ হো করে ভালো। তা সেই ডালা খুলে দিয়েছে, ওর ভেতর সব পাক দিয়ে রয়েছে, বাঁশি দেওয়া শুরু করেছে। তো এইবার এক এক করে দেখি ভেতর একটা করে সব একটা করে। এই সাপ খেলাকে আমি একা দেখেছি, এতে কোনো সম্বন্ধী দেখিনি। তা দেলকোর মতন চুপ করে রয়েছেন কেন? কিছু তো বলেন। ও সেই ডালার সাপ এক এক করে দেখি সব মাথা তুলে, ঠিক ও যেরকম তালে তালে বাজাচ্ছে এরাও তালে তালে শুনতেছে, শুনছে, বেশ মাথাও দোলাচ্ছে ফাইন।
আচ্ছা, ওই ডালার ভেতরে যদি দুটো চারটে হেলি সাপ থাকে, ফেনা তুলবে ওরা? হেলি সাপের ফেনা? ঢোঁড়া সাপ? ঢোঁড়া সাপ? যার খোদার কি মহিমা জানি না, যার বিষ নেই সে বাঁশি বোঝে না, সে বাঁশি বোঝে না। ডাঁড়ার সাপ, হেলে সাপ, তারপর ওই পানির ভেতরে থাকে কুঁচে, ওরাও তো একটা সাপ, তারপরে ঢোঁড়া, এদের ফেনাও নেই, ও ছেড়ে দেবেন হাঁ করে চলে যাবে। আর বিষাক্ত সাপ যদি জঙ্গলে থাকে, হাঁ করে বাঁশি শুনে বাইরে আসবে। তা আল্লাহ যে আমার গা কী দিয়ে তৈরি করে জানি না, কত রকম কায়দা করে নাগিনবাসী বাজাচ্ছি, আঙ্গা কেউটিগুলো একটাও ফানা তোলে না। মজলিসের পরে একটু উঠে বলল না যে খোকা তুমি যা চেঁচাচ্ছ, তুমি দেখে নিও কালকে আমার মরণ যেন মসজিদে হয়, মসজিদে ওঠবার কোরআন শিখে তাই বেরোবো। কত রকম কায়দায় মায়ের বাজিয়ে গেল নাগিনবাসী, তার আগে বাজিয়ে গেল রৌফ ভাই আমাদের মামা সাহেব গ্রামের হুজুর, এখন বাঁচাচ্ছি আমি। কোনো সাপের কোনো ফনা ফনা ওই বলবেন যার গোরের হিসেব সেইটি দেবে, ঠিক আছে, নো প্রবলেম। তবে আমার গোরের হিসেবটা দেওয়ার জন্য কথাগুলো আমাকে বলতে দিতে হবে। যদি কথাগুলো বলতে না বলি তাহলে আমি তো আমার গোরে আটকে যাব। বাকি আপনার গোরের কি করে জবাব দেবেন সেটা আপনি আর চাচি বুঝে নেবেন। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সমস্ত চোর, গুন্ডা, ডাকাত, বদমায়েশ, মাতাল, বেতাল, বেবিচারী, জেনাখোর, খুনি আসামি, রাহাজানিকারী, অসভ্য দুর্দর্শ মানুষগুলোকে আপনি যখন ইসলামের দিকে ডাক দেবেন, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, নাম্বার 1 বিল হিকমাতি, অত্যন্ত যুক্তি বুদ্ধির সঙ্গে ডাকবেন। নাম্বার 2 আমি আল্লাহ বলে দিলাম, অত্যন্ত মিষ্টি মধুর ভাষায় আপনি তাদের ইসলামের দিকে আহ্বান করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাদের ডেকেছিলেন তাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল না। আমি আপনাদের ডাকছি আলহামদুলিল্লাহ, হয়তো পড়াশুনোর, নামাজ কালামের, ইবাদতের কিছু ঘাটতি থাকলেও শস্যদানা পরিমাণ ঈমান অন্তত আমাদের আছে। ঈমান অন্তত আমরা একেবারে বেঈমান না। হয়তো মনের ভুলে কখনো ঈমান চলে যাবার এমন কাজ হয়তো করে ফেলি, জানি না বুঝি না করে ফেলিছি। আবার হয়তো এশার নামাজ পড়ে তওবা পড়ে আবার কলমাটা একটু পড়ে নিলাম। এ ভুল আপনাদেরও হয়, ও ভুল আমাদেরও হয়। আমরা তো মানুষ। শুধু যে পাবলিকের ভুল হয়, বক্তাদের ভুল হয় না তা তো নয়। ক্ষেত্র বিশেষ পাবলিকের চেয়ে বক্তাদের ভুল আরও বেশি হয়। এই জন্যই তো রসুল বলেছেন, আশাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকাফিন। নবী বলেছেন, এমন একটা জওয়ান ছেলেটা জওয়ান অথচ তওবা পড়ে না, ওই ছেলেটা ওই বাড়িটার সমান যেখানে বাড়িটা আছে তা ছাদ নেই। বাড়ি আছে কিন্তু ছাদ নেই। বাড়ি যদি ছাদ না থাকে রোদও আটকাবে না, পানিও আটকাবে না। তার মানে ও বাড়ির কোনো জিনিসপত্র নিরাপদ না। কিছু জিনিস আছে রৌদ্রে নষ্ট হবে, কিছু জিনিস আছে বৃষ্টিতে নষ্ট হবে। বললেন ঘরের ছাদ যেমন ভিতরের মালপত্রগুলোকে নিরাপত্তা দেয়, জওয়ানের তওবা তেমন ওর ভিতরের ঈমান আমলগুলোকে নিরাপত্তা দেয়। যে যুবক ছেলে প্রতিদিন তওবা পড়ে না সে হলো ছাদবিহীন একটা ঘরের সমান। আমাদের যুবকরা তওবা ওর একটা জিনিস ঠিক করেছে যে তওবা মানে কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে অনেকগুলো এরকম ভাষা আছে, আমরা সেই ভাষাগুলো পড়ে তওবা পড়ি। ওয়া আতুবু বাকি যা আছে পরে থাক। ও আতুবু, আর আমি ফিরে আসছি, ওই গুনাহ আর করব না।
আমরা তওবা পড়ে যত আরবি শব্দ যতটা পড়লাম না, ওর ভিতরে এই শব্দটাও আছে, ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি যে সমস্ত পাপগুলো করেছি ওই পাপ থেকে আমি ফিরে এলাম, আর করব না। আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, যুবকরা চালাক তো, জানে এক্ষুনি ফিরলি হবে, এখনো তো অনেক বদমাইশি বাকি। তারপর পাবজি সবে শিখেছি তো এই 10-15 দিন, এখনো খেলা বাকি। পাবজি ফ্রি ফায়ার নল্লির দিকে ঢুকেছে। হ্যাঁ, নল্লি না, এখানে সব হচ্ছে। আমি ফাঁকা জায়গায় এসে 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহের হুজুরির ওয়াজ শুনেছি। তা ঠিক এই কোনাকুনি, আমি তো বাঁয়ে বসেছিলাম, তো সামনে দেখছি জলসাটা, আর কোনাকুনি এই দিকটায় মাঝে মাঝে হই হই করে উঠতেছে, আর ওই শব্দ হচ্ছে মারবার পাবজির আড়ত। এখন ওরা তো জেন, তোমরা যে চেল কাপ পড়ে ওর কানের টুপো দেওয়া, তোমার আবার ভয় আছে যদি জেন আমার ঘাড়ে যাবে। তাই ওই কটা খুচরো জেন পাত্তা পায় যদি এতরা মদ্দা জেন ঘুরিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি বললাম তো, মনে হচ্ছে বাপেরা কচি জন্ম দেয়নি, কচিরা বাপের জন্ম দেশ। ছেলেপিলের উপরে কথা বলার হিম্মত নেই। আমি খুব খারাপ বলিনি যে বিষ থাকলেই নাগিনবাসী শুনে ফনা তোলে, কিন্তু এত হাইব্রিড কোম্পানির নাগিনবাসী বেশ গেও ফনা কারুর উঠতেস না, তার মানে ধরিয়ে নিতে হবে হেলে সাপ, কিছু করার নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথাটা বলার জন্য কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলাম, তারই সঙ্গে তওবার কথা বলে দিলাম। ভুল আপনি যেমন করবেন, ভুল আমিও তেমন করব। তবে ইমানদার মানুষ মাত্রের এই প্রতিদিন কোনো না কোনো সময়ে একাধিকবার আমাদের তওবা পড়া উচিত। সারাদিন কিছু পারি আর নাই বা পারি, অন্তত 5 ওয়াক্ত নামাজের পরেতে মিনিমাম 3 বার করে তো তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। আল্লাহর বান্দা, মনে রাখো না, তাহলে আমরাও যেমন গুনাহগার, আমরা ইমানদার তবে গুনাহগার। কারো মজবুত, কারো মাঝারি ধরনের, কারো বেঈমান দুর্বল, কিন্তু একেবারে বেঈমান কাফের মুশরিক তো আমরা নই। কিন্তু বিশ্বনবী যাদের কাছে ইমানের কলমা দাওয়াত নিয়ে গেছেন, ওরা তো একেবারেই পুরো বেঈমান, ওরা মুশরিক, ওরা কাফের। ওদের ভিতরেতে এক যাররা পরিমাণ ইমান ছিল না। আমার এখন কত সুখ, 1.5 ঘন্টা বকবো, লেবু আছে, আপেল আছে, চা আছে, বিস্কুট আছে, সেই সঙ্গে আবার বেগুন তরকারি আর ট্যাংরা মাছ আছে, বড় মিয়ার গোস্ত আছে, আলু ভাজি আর ডিম আছে। ফের সাদ্দিপক্ষী গিলিয়ে দেওয়ার পরে আবার পকেটে সে ক্যাশিয়ার কই মাল, ক্যাশিয়ার সে প্যাকেট এলা আমার ভাগে কত আছে আজকে? 500 টাকা। আরে হ্যাঁ, বলেন না, না খারাপ না বলতে, আমি 22,000 টাকা লাগবে, আপনি কম করেই বলেন। কত আছে? 3,000 না 2,000 না 1,500 না 500? একটুখান শুনি। আমি সেরা, আমি যদি অরিজিনাল টাকা দেয় তাহলে অরিজিনাল করান বলবো, মাল কম দিলি কম দামি হবে। কি কি তো এটা যদি আমি এটা না বলতো, ওইটা তো মনে পড়তো না, তাও তো একটা কল হয়ে আসতো। টাকাটা দেবে, খাওয়া দেবে, ফের টাকা দেবে, আবার অশুনবে কারা? ইমানদারেরা। তাহলে 3টি প্লাস পয়েন্ট, টাকা দেবে, খাওয়া দেবে, ফের গ্যারান্টি মারবে টারবে না, ইমানদারেরা ওয়াজ শুনবে। আচ্ছা, নবী যাদের কাছে ওয়াজ করতে যেতেন ওরা কত কত দিত? চা পানি বিস্কুট টোস্ট মুড়ি চানাচুর আপেল আনারস বেদানা কি দিত? জোরে বলেন না, ও একটা বলেছে, কিছু না বললে হবে, বলো। ওই তো একটু জোরে বলেন। ইয়েস, দিত না মানে লাঞ্ছনা, গঞ্জনা, গালিগালাজ, অপমান, পাথর, তাতে রক্তারক্তি হয়ে গেল, দেহ ফেটে গেল, মাথা ফাটলো, হাড় ফাটলো। তাহলে যাদের কাছে ইসলাম নিয়ে যেতেন নিশ্চয়ই তারা লোকগুলো খুব ভদ্র ছিল না। সেই খুনি, ডাকাতি, আসামি, চোর, গুন্ডা, বেবিচারী, ধর্ষক,
তাদের মার খেয়েছেন। তারা তো নবীকে খাওয়া দেয়নি, পাল্টা পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছেন। এরপরেও নবী আবার তাদের বুঝিয়েছেন, আবার বুঝিয়েছেন। ওরা নবীর সঙ্গে তর্ক বিবাদ যুক্তি বুদ্ধি পাটাপাটি। কি করে আল্লাহ এক? মোহাম্মদ বলো, তুমি যে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি করে এক হয়? আমরা লাত মানত উজ্জা হুবাল এতগুলো দেবতা পুজো করি, তাই আমাদের রোগ সারে না। আর একটা আল্লাহ রোগ সারে? তুমি বললে কি করে আল্লাহ একটা? নবী ওদেরকে বোঝালেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার ওদের বুঝিয়ে বললেন, তোমরা যাদের ইবাদত করছো, তোমরা যাদের পূজা উপাসনা করছো, ওগুলো ওরা তোমাদের তৈরি করেছে না তোমরা ওদের তৈরি করেছো? ওরা বলল, মুহাম্মদ ওরা আমাদের জীবনদাতা, ওরা আমাদের রুজিদাতা, ওরাই আমাদের খাওয়ায়, ওরাই আমাদের পড়ায়, ওরাই আমাদের হায়াত দেয়, ওরাই আমাদের মেরে দেয়, ওরা হলো আমার রব, ওরা হলো আমাদের প্রভু, আর আমরা হলাম ওদের ইবাদতকারী আবিদ। নবী বললেন, তাহলে ওরাই খাবায়, ওরাই পড়ায়, ওরাই সব করে। বললেন হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওটা কবে থেকে এখানে আছে? তা বলো আমরা সব ওখানে যাই, তারপর ওটা আছে। আমার বয়স তখন খুব কম ছিল, ওটা আমার আব্বা এনেছিলেন। তাহলে তোমার আব্বা কোথাতে এনেছিল? তাহলে অমুক জায়গায়। বলে এটা কি কুড়িয়ে পেয়েছিল? তাহলে একজন তৈরি করে দেস। তাহলে তৈরি করার আগে নিশ্চয় ওটা ছিল না? তা বলছে তা না। তাহলে তুমি বলো, তোমরা যারে ডাকছো, তোমরা তো হাতে করে তো তা তৈরি করেছি, তোমরা তো হাতে করে তৈরি করেছো। তাহলে তোমাদের হাতে করে তৈরি করা জিনিস স্রষ্টা তো তোমরা, তোমরা তৈরি করেছো, সে তৈরি হয়েছে। তাহলে সে তোমাদের খাওয়ায় না, তোমরা তার গালে দাও। ওরা বলে, হ্যাঁ এই কথা তো এতদিন ভাবা হয়নি, কথাটা তো নামাজ, ও তো আমরাই হাতে করে তৈরি করেছি, আমরা তৈরি না করি তো তৈরি হয় না। তাহলে তো মোহাম্মদ যা বললো, মোহাম্মদের কথা একবার ফেলা যায় না। রাসূলুল্লাহর এক পিস সাহাবী শুধু হযরতে আবু বকর, তিনি দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গী ছিলেন। হযরতে আলী শিশু অবস্থাতেই তিনি নবী প্রেমিক ছিলেন। হযরতে খাদিজা 25 বছর ধরে রাসূলুল্লাহর সঙ্গ দিয়েছিলেন। এরা আগের থেকে চিনে ফেলেছিলেন যে এই লোকটা মিথ্যাবাদী না, এই লোকটা প্রতারক নন, এই লোকটা ষড়যন্ত্রকারী নন, এই লোকটা মানুষের উপকার করা ছাড়া কখনো ক্ষতি করে না। গারে হেরায় যখন জিবরাইল ফেরেশতা কোরআন নাজিল করলেন, বুকে বুক দিয়ে চেপে দিলেন, অত্যন্ত ভীত সন্ত্রস্ত, ঠক ঠক করে কাঁপতে 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 একা আস্তে আস্তে বাড়ি এলেন। ঘরে ঢুকেই বললেন, জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে একটা কম্বল চাপা দাও, আমি খুব ভয় পাচ্ছি। তাড়াতাড়ি বিছান করে দিলেন, রাসূলুল্লাহকে শুইয়ে দিলেন। কম্বল চাপা দিয়ে বুক আর মাথার উপরে, এক হাত কপালে আর এক হাত বুকের উপরে দিয়ে খাদিজা রাসূলুল্লাহর ডান ধারে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি হয়েছে আপনার? আমাদের দেশে স্বামীর নাম ধরলে জাত যায়, কিন্তু সৌদি আরবে এই প্রচলন নেই, স্বামীর নাম অনায়াসই ধরা যায়, স্বামীর নাম অনায়াসই ধরা যায়। কিছু কিছু ওই চাঁদা তুলতে গেছি হাওড়া বই, তখন সেই চৈতেই পড়ি আমি, চাঁদা তুলতে গেছি, তখন এক বুড়ি 10 টাকা দেয়। তখনকার দিনে 10 টাকা দান মানে বিরাট ব্যাপার, বলো 10 টাকা দান করলে বিরাট আনন্দ হতো। একটা বিল লেখো, আমি চাষি, তোমার নাম বলো। তাহলে তো কেন? আমি একটা বিল লিখি, তাহলে খোকা তোমার চাষার নাম লেখো। তখন চাষার নাম বলেন, সে আর ধরে না, চাষি চাষার নাম ধরবে না, এত মানা মানে। তাহলে খোকা ওই 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 আসরের আগে এক তো নামাজ পড়ে খোকা, আমি ফজর, তাহলে না না ফজরের পরে আমি তিয়েসা, তাহলে না না ওই ফজর আর আসরের মাঝখানে, তার মানে ওর স্বামীর নাম হলো জোহর আলী। সে কোনো মতেই বুড়ির মুখ দিয়ে বের করতে পারিনি। আগে ধারণা ছিল, এখন অবশ্য আজকালকের আপ টু ডেট বৌমা যারা আছে, ও নিজের স্বামী বাদ দেশে ভাসুর টাসুর সব মাসুইদের সমান করে ফেলেছে। আমি ওটা তোমার ভাসুর না, তাহলে না না বড়দা। এখন আর ভাসুরির দেখে ভাদ্র বউরা ঘন্টা টন্টা দিচ্ছে, দেখেছেন ঘোমটা? সামনের দিন আছে ভাসুরদা ঘন্টা দিতে হবে, কোনো লাইন। তো যেটা বললাম, আরব কান্ট্রিতে স্বামীর নাম ধরা যেত, তবে ওদের নাম তো সব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আলী ইবনে আবি তালিব, ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেকের নাম
পিতার নামের সঙ্গে জড়িত থাকত, পিতৃ পরিচয় দিয়ে নিচের নাম দেওয়া হতো। তব জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি এত ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন, কি হয়েছে? তো রাসূলুল্লাহ গারে হেরা সব সংবাদ খুলে বললেন, সব খুলে বললেন। শুনে বুঝে ওনার একটা প্রিয় লোক ছিলেন, খুব বুঝদার ব্যক্তি, ওয়ারাকা বিন নাওফাল। পরের দিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে নিয়ে ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন। সব কথা শুনে বুঝে খাদিজাকে বললেন, শোনো খাদিজা, বর্ণনা যা শুনেছি এই বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারছি পূর্ব জমানার আসমানের যে স্বর্গীয় দূত মুসা, ঈসা, ইব্রাহিমদের কাছে আসতেন, তিনি তোমার স্বামীর কাছে ওই পাহাড়ে অবতরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তওরাত জব্বুর ইনজিলে লেখা আছে, এ মুরব্বী মানুষ সব পড়াশুনো করে জানেন। বললেন তিনিই এসছেন তোমার স্বামীর কাছে, ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, তোমার স্বামী এই যুগের ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি হবেন। তো বাড়িতে নিয়ে আসলেন, কিছুকাল থাকলেন। কোরআনের আর একটা আয়াত নাজিল হলো, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে আমি কোরআন নাজিল করছি আর আয়াতগুলো দিচ্ছি, তো আপনি এগুলো নিজে চুপচাপ থাকলে হবে না, এগুলো তো মানুষকে শোনাতে হবে, বোঝাতে হবে। ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার খুব কাছের মানুষদেরকে, যারা আপনাকে খুব শ্রদ্ধা করে, খুব মানে, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান। কি না, কলমা না পড়লে তারা কিন্তু জাহান্নামে যাবে। আপনি এই কথাটা আস্তে আস্তে বলুন, তবে কোনো দূরের লোককে বলবে না, খুব কাছের, খুব কাছের। তো রসুল বাছাই করলেন যে আমার জীবনের সবচেয়ে যদি কাছের থাকেন আমার চাচা আবু তালেব আছেন, আর তারপরে যদি আমার আরও ঘনিষ্ঠ কেউ থাকেন তিনি হলেন আমার স্ত্রী খাদিজা, তাই না? তো খাদিজার কাছে এসে বললেন, জানো খাদিজা, আজকে সেই ফেরেশতা এসে আমাকে এই বলে গেছেন, জাহান্নামের কঠিন অসহ্য যন্ত্রণাদায়ক আযাব থেকে ভয় দেখাতে বলেছেন। যারা কলমা না পড়বে, ঈমান গ্রহণ না করবে, তারা জাহান্নামে পড়বে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা রাসূলুল্লাহ যখন বললেন, ওই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার তখন ভয়ে ভীত হলেন। ও খাদিজা, বলো যে মক্কার মানুষেরা লক্ষ কোটি দেবতাকে বিশ্বাস করে, যে মক্কার মানুষেরা চালার পিঁপড়েকে পূজা করে, যারা পানির হাঙর কুমিরকে পূজা করে, যারা জঙ্গলের বাঘ সিংহকে খোদা মানে, যারা আসমানের চাঁদ আর সূর্যকে যারা পূজা করে, ও খাদিজা তুমি বলো যারা এই লক্ষ কোটি দেবতায় যারা পূজা করে, আমার আল্লাহ আমাকে বলেছেন ওদের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে দেবতা ঈশ্বর গড, দেবতা ঈশ্বর গড আল্লাহ, কোটি 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 নয়, तमाम দুনিয়া সৃষ্টিকর্তা কেবল একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলো দিন কি করে আমি বলবো? ওদের যদি 5টা খোদা থাকতো তার মানে বলতুম 4টে বাদ দিয়ে একটালে। তারপরে ওরা মানে লক্ষ লক্ষ আল্লাহ, ওরা বিশ্বাস করে। আল্লাহ যদি আমারে অন্তত বলতেন যে ওরা 1 লক্ষকে আল্লাহ বলে, মোহাম্মদ তুমি অন্তত বলো যে 50,000 আল্লাহ, তাও খানিকটা কম করে খানিকটা মানত। ওরা 100 খোদাকে বিশ্বাস করে, আল্লাহ যদি আমারে বলতেন মোহাম্মদ তুমি বলো খোদা 100টা না 25টা, তাও হয়তো খানিকটা মানত। যেখানে ওরা লক্ষ লক্ষ খোদায় বিশ্বাস করে, সেখানে আমাকে মাত্র একটা খোদার সন্ধান দিতে হবে। খাদিজা, ওরা কি বুঝবে? ওরা কি আমার এই কথা নেবে? বলো দিন, আমি কারে বলবো আর কারে বোঝাবো? আমি তো লোক খুঁজে পাচ্ছি না, কারে বলবো? আল্লাহ তো দায়িত্ব দিয়েছেন, এ কাজ তো আমাকে করতেই হবে। আল্লাহর দেওয়া দায়িত্ব, এটা তো আমার পালন করতেই হবে। কিন্তু আমি এই ওয়াজ আর নসিহতটা যে কাকে শোনাবো, আমি তো আমার লোক খুঁজে পাচ্ছি না। আমি খুব ভয় পাচ্ছি কি করে এই জিনিস আমি উপস্থাপন করব।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই রকম সময় বিশ্বনবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর ছিল, সেখান থেকে নিয়ে আজ 40 বছর পর্যন্ত পাক্কা 15-16 বছর কেটে গেল। আপনাকে আমি অত্যন্ত কাছ থেকে চিনেছিলাম। তার পূর্বে কয়েক বছর আমার ব্যবসার ম্যানেজারি আপনি করেছিলেন, সেদিনও আমি দূর থেকে আপনাকে চিনেছিলাম। আপনার চলাটা বলাটা, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার নিবেদিত প্রাণ, এসব কিছু আমি সুন্দর করে পরখ করেছিলাম। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে কাছ থেকে চিনে জেনে বুঝেই বলছি, তাম দুনিয়ার কোনো ব্যক্তি কেউ যদি আপনাকে আল্লাহ রসুল বলে বিশ্বাস নাই বা করে, সকলের পূর্বে আমি খাদিজা নিঃশর্তভাবে আপনাকে রসুল বলে মেনে নিলাম। আমি আপনাকে খুব কাছ থেকে চিনি আর জানি। পৃথিবীর কেউ যদি না মানে, আপনি যদি মনে করেন হাসরের মাঠে আপনার একটাই উম্মত, সেটা আমি খাদিজা, কারণ আমি আপনাকে চিনি। আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। নবী বললেন, দেশের লোক তো অনেক আল্লাহ বিশ্বাস করে, তুমি অন্ধের মতো এক আল্লাহ বিশ্বাস করলে। বললে, আমি এক আল্লাহ অন্ধের মতো বিশ্বাস করিনি। আমি আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে, তর্ক দিয়ে, ব্যবহার দিয়ে, আচার দিয়ে আমি আপনাকে 15টা বছর যাচাই করেছি। এই 15টা বছরে আপনি একটা মিথ্যা কথা বলেননি। আপনার ঠোঁট দুটো আমার কাছে বিশ্বস্ত, আর ওই ঠোঁট দিয়ে যখন বেরিয়েছে আল্লাহ এক, তো নিঃশর্তভাবে আমি মেনেই নিলাম যে আমার আল্লাহ একজন। আল্লাহ একজন কি দুজন আমি দেখিনি, আল্লাহ 50 কি 100 জন আমি দেখিনি, কিন্তু আমি তো আপনাকে চিনি, আমি তো আপনাকে ভালোই চিনেছি। 16 বছরে যে লোকটা একটাও মিথ্যা কথা বলে না, তার মুখ দিয়ে আর মিথ্যা আশা করা যায় না। সুতরাং আপনার ঠোঁটকে বিশ্বাস করি, আমি একত্ববাদের আল্লাহকে বিশ্বাস করে দিলাম। রাসূলুল্লাহ যেন একটু সাহস পেলেন, ঘরের লোক। এইটা না আমাদের একটু মজার, আমাদের মনে হবে একটু বোঝার উল্টো হয়। কার্ল মার্কস, লেনিন, স্টেলিন, নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, আমি টুকটাক এদের জীবনী একটু অর্ধেক পড়েছি। তো হিটলার তো 80 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিলেন। চেঙ্গিস খাও তো বিরাট এক মাতব্বরি ফলিয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট তো চারারা দুনিয়ার মাতব্বরি করেছে এককালে। লেনিন, স্টেলিন এরা তো সমাজতান্ত্রিক নীতি নিয়ে খুব জোর মুভমেন্ট করতেন। কিন্তু একটা জিনিস খুলে দেখবেন, লেনিন যে আদর্শ দেশের জনগণের প্রচার করেছে, লেনিনের সেই আদর্শ কি লেনিনের স্ত্রী মেনেছিলেন? আমি যে কটা বললুম না, এদের আদর্শ, এদের নীতি পৃথিবীর মানুষ অনেক মেনেছে, কিন্তু এদের একটারও বউ মানেনি, কারোর বউ মানেনি। আর এদের সঙ্গে রাসূলুল্লাহর পার্থক্য এই জায়গাটা, নবীর আদর্শ জগৎ মানার আগে নবীর স্ত্রী মেনেছেন। এর মারপেস্ট এই জায়গায়। আমার যে কোথায় কোথায় মাইনাস পয়েন্ট, নেউলির লোক, মেরুদণ্ডের লোক, হাড়োয়ার লোক, বেড়াচাপার লোক, বারাসাতের লোক, নডলির লোক জানে না। আমারে ভেতরে নারী নক্ষত্র কোথায় কোথায় মাইনাস, সেটা আমার বউ খুব ভালো জানে। ভুল বলছি আমি? আমার গিন্নি সবচেয়ে ভালো চেনে পৃথিবীতে আমাকে। আরে মা ভালো চিনতেন তো মায়ের কোলে যতদিন ছিল ততদিন তো আমার সব চরিত্র ফাঁস হয়নি। এইবার গিন্নির প্যান্ডেলে ঢুকে তো আমি পুরো সার্কাসটা কিভাবে যে চালাচ্ছি, সেটা আমার গিন্নি আমার খুব ভালো জানে। পাগড়ি ফেলে দিলে নল্লির লোক কলমা পড়বে, বায়াত হবে, বলবে মাতিনের কাছে আমি 4 তরিকায় বায়াত হয়েছি। এখানকার পুরুষ হবে, মহিলারা হবে। মাঝে পড়ে এখানকার মহিলাটা গেল আমাদের বাড়ি, তাকে বলল, বাবু হুজুরের কাছে না আমরা মুরিদ হয়েছি, আমার বউ না তখন হার্ট অ্যাটাক করবে। এরা তোরার মুরিদ হওয়ার লোক পাসনি, ওই জন্তুর কাছে মুরিদ হয়েছিস? শালা পুবির ঘরে শুয়ে সকালবেলা লুঙ্গি খুঁজ দেয় পশ্চিম ঘরে, ওর কাপড়ের ঠিক নেই, তোরা ওর কাছে মুরিদ হয়েছিস।
তুই জানিস ওর কত বদমাইশি আছে? যেখানে যা মাইনাস খুঁটিনাটি সব বউ জানে না। এখানে সব কি শুধু আমি একা না, এখানে যা বসে আছেন সোনার চাঁদ মতন চেয়ার একদম। এবার বাড়িঘর যদি জিজ্ঞেস করে, ও চাচি চাচি ফজর আলীর বাড়ি এইটা? তাহলে হ্যাঁ, আঙ্গা মিনসের নাম ফজর আলী, ওখান থেকে শুরু। আমি বলি লোকটা কীরকম? তাহলে তো খোকা আর বলো না, মোহরের টাকাটা চাইলাম তো আমার এই মুগুর দিয়ে বেরোলো, এই সেই মুগুর। ওখান থেকে হবে সূচনা, তারপরে যা গেল্লা গিবোদা আছে পুরো ভিডিও ক্যাসেট ওপেন করে দেবে। শেষে বলে দেবে, খোকা জান বলো না, বললি বলে আমার আবার পালিশ করবেন। আমরা কি জিনিস যার সেই বাড়ি খবর নিলে পাওয়া যাবে। একজন সাহাবী বললেন, হুজুর অমুক লোকটা না খুব ভালো, খুব ভালো, বিরাট ভালো। নই বললেন, ওর বাড়ি খবর নেছো? তাহলে না তো, তাহলে বাড়ি খবর না নে ভালো বলো না, ওর বাড়িতে খবর নাও, বাড়ির বাচ্চা কাচ্চা বৌজি তাদের সঙ্গে কি আচরণ করে, তারপরে যদি ভালো মনে হয় তখন ভালো বলবা, হুটপাট ভালো বলো না। আমাদের ভালো বলতেও সময় লাগে না, কাফের বলতেও সময় লাগে না, দুম দাম চালিয়ে দিলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জবানকে যেমন বিশ্বাস করেছিলেন, আর ওই জবান দিয়ে যখন একত্ববাদের কলমা, আল্লাহর একত্ববাদের বাণী যখন বেরিয়ে এসেছে, আল্লাহ পাকের একত্ববাদের কলমাটা কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও বিশ্বাস করে নিলেন। হে আল্লাহর বান্দা, মনে রাখুন আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, খাদিজা, আবু বকর, আলী, ওসমান, এই রকম গুটি কতক মানুষ বাদ দিলে বেশিরভাগ পরে যারা সাহাবী হয়েছিলেন, সাহাবী হবার পূর্বে এরা সবাই তো পাপের সঙ্গে ডুবেছিলেন। সাহাবীরা পাপের সঙ্গে ডুবেছিলেন না? মারাত্মক মারাত্মক পাপ। হযরত ওমরের পাপ, আরে তিনি তো তলোয়ার ধরে নবীর মাথা কাটতে গিয়েছিলেন। আচ্ছা, সেই ওমর, যে ওমর রাগে ক্ষোভে রাসূলুল্লাহর মাথা কাটতে গেলেন, সেই ওমর ইসলামটাকে বুঝে সুঝে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হতে পারি, তবে আমার দাবি, আমার মাথার বিনিময়ে যদি কোনোদিন আপনার দেহের কিঞ্চিত পরিমাণ উপকার হয়, এই আরব দেশের কারোর মাথার কাজে লাগালে হবে না। আপনার দেহের সুরক্ষার জন্যে যদি কোনোদিন মানুষের মাথা প্রয়োজন হয়, আমার মাথাটা কেটে আপনি আপনার পায়ের তলায় দিয়ে আপনি নিজে বাঁচার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাথা কাটতে যে ওমর নিজের মাথাটা বিলিয়ে দিলেন নবীর কদমে। এরা কি একটু বুঝপান না করেই কি চলে গেল? ইসলামটা বুঝিনি? এরা কি অন্ধকারের ভিতরে পাকাল মাছ ধরতে গেল? না, রাসূলুল্লাহর একটা সাহাবী নেই যিনি তর্ক বিতর্ক বুঝ পাড় না করে কলমা পড়েছেন। যদি সেটা হয় তাহলে বলবো খাদিজা, যদি সেটা হয় তাহলে বলবো আবু বকর, যদি সেটা হয় তাহলে বলবো আলী। আলী ছিলেন হুজুরের চাচতো ভাই, ছেলে মানুষ, হুজুরের সঙ্গে ঘোরাফেরা করতেন, খেলাধুলা করতেন, দেখেছে মানুষটা তো বেশ ভালো মানুষ। আবু বকর বাচ্চা বয়স থেকে বন্ধু ছিলেন, দেখেছেন কাছ থেকে খুব ভালো মানুষ। তো খাদিজা ঠিক যেরকমভাবে ইসলামের কলমা পড়েছেন, আলী আর আবু বকর ওইভাবেই ইসলামের কলমা পড়েছেন। কিন্তু বাকি মানুষেরা কিন্তু সহজে ইসলামের কলমাটা পড়েনি। ইসলাম কি, আল্লাহ কি করে একটা হয়, তুমি কি করে নবী হলে মোহাম্মদ বলো। এত কোটিপতি ধনকুবের বড় লোক থাকতে তোমার মধ্যে একটা গরিব বাপ মাহারা দিনহীন কাঙালকে আল্লাহ নবুয়ত দিলে কেন? এরা হাজারো প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ স্থির মস্তিষ্কে হাজারো জবাব দিয়েছেন। ওরা যখন নতুন কোনো আর প্রশ্ন খুঁজে পায়নি, তখনই হাতটা বাড়িয়ে দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে ইসলামটা না জেনে বুঝেই কলমা পড়েছেন। যদি জেনে বুঝে ইসলামের কলমাটা পড়তেন, এই সর্বনাশটা হতো না, হতো না। হয়তো মনে হচ্ছে কেন, আমি তো জানি আল্লাহ এক, নামাজ পড়তে হয়, তারপর কচি হলি পন্থা কচি মুসলমানি দিতে হয়, 6 বারাতে হালুয়া রুটি খাতে হয়, বকরাই দিয়ে এড়ে গরু খুন করতে হয়, আমি তো সব জানি মোটামুটি। ঘোড়ার ডিম জানেন,
আগে তো আকীদা, আগে তো ঈমানের গিরো, আগে তো আল্লাহর জাতে ওয়াহদানিয়তের সঙ্গে আমাদের যে আকদুন যে গিরো, সেই আকীদার মশলা জানা তো আমাদের জন্য ফরজ ছিল। কজন জানি? 16-18 বছর মাদ্রাসায় পড়ার পরেও এখনো ইলমে আকাইদার মাঝে মাঝে ফাঁদে পড়লে মাথা ঘুরে যায়। খানিকটা পিঠ বেঁচে গেছে বসিরহাট হুজুরের লেখা বাংলা একটা কেতাব কলমাতুল কুফর। কার কার বাড়ি আছে একটু ইশারা করবেন? কলমাতুল কুফর কেতাব কার কার বাড়ি? কার কার বাড়ি আছে? তো একটা বাড়ি আছে। আর কারোর বাড়ি নেই? হ্যাঁ, কলমাতুল কুফর এরকম একটা ওই গোলাপি টাইপের কভারে নামাজ শিক্ষার যে সাইজ, ওই সাইজের একটা বই। আমার মনে আছে একটু নাক ঘাসান দিলেই এই স্টেজে বসিরহাট হুজুরের তো এই গ্রামের লোক, এই গ্রাম বলে না, অন্তত বসিরহাটের আশপাশ মাহওয়াল যা, তাতে তো আমরা সবাই তো হুজুরের ভক্ত। আমরা সত্যি হুজুরকে কি আমরা ভালো মনে মানতে পারিনি? বসিরহাট হুজুরকে? হ্যাঁ, তা হুজুরের বইটা বাড়িনি কেন? হ্যাঁ, অন্য বই? ও মাশাআল্লাহ, তাও অন্তত খানিকটা চোরলিও বংশ ভালো। কিন্তু কলমাতুল কুফর কেতাবটা কি? কোন কথায় যে ইমান যায় আর কোন কথায় ইমান আনা যায়। একটা ছোট্ট কথা বলি, ওই বুড়ো মানুষ তো একবার দুবার তিনবার ওষুধ খেয়েছে ডাক্তারের, তেঁতুলতলায় এক ডাক্তার বসে, তাতে সে বুড়োর কাশি সারে না, দম লাগার কাশি। তো একদিন আস্তে আস্তে গিয়ে বলতলটা নিয়ে ডাক্তারের টেবিলে ঠুকতে আর ঠোকা দে বেশ হিম্মতের সঙ্গে খুব চিৎকার করে, ও ডাক্তার ডাক্তার তুমি কি ওষুধ দিচ্ছ বলো দিন, ঘোড়ার ডিম কাশি একটু কমে না। আর ওই যে তেজকেসা সেই তড়কে লেগেছে কাশি, সেই কাশি আর সেই চেল্লানি বুড়োর আর বন্ধ হয় না। এতদিন ধরে তোমার ওষুধ খাচ্ছি, কাশি একটু কমেও না বাড়েও না, রাত আমার ঘুম হয় না, আবার কাশে। লোকটার আর ইমান আছে বলে মনে হয়? সত্যিকারের রোগ সারা আমার মালিক কি ডাক্তার? তাহলে কি ওষুধ দিচ্ছ রোগ সারে না? ব্যাপারটা কি দাঁড়ায়? চাষা 2 কুইন্টাল বেগুন তুলে হাটেলে যাবে চৌমাথায়। বললাম চাষা কতটা বেগুন করোস তুমি? তাহলে 10 কাঠা। আমি 10 কাঠা 2 কুইন্টাল বেগুন? তো বলছে হ্যাঁ। আমার চাচা তো 10 কাঠায় 50 কেজিও হয়নি। তাহলে দেখো গা, শুধু গাছ রুইয়ে দিলি ফল হয় না, একটু চাষবাস শিখতে হয়। তার মানে ও গাছ পোতে আর ওর বেগুন দেয় চাষি। গাছে বেগুন চাষি দেশে বলেন? একবার তো ঘুরিয়ে বলতে পারতো খোকা চাষ করেছি, আল্লাহর যেটা রহমত সেটা হবে, তুমি যত্ন করে করো খোকা। ও দেখো হয়তো আল্লাহ আমার চাইতে তোমার কাছে আরো বেশিও দিতে পারে, তুমি হোপলেস হয়ে না। দেওয়ার মালিক আল্লাহ, যত্ন করার দায়িত্ব তোমার আর আমার। কিন্তু বললো কি চাষ করতে জানতে হয়, ইমান আছে। আর প্রতিনিয়ত ব্যবহারিক জীবনে এমন কিছু কথা আমরা বলে ফেলি যা আমাদের ভিতর থেকে আল্লাহর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এই কথাগুলো আর এই পাপ থেকে যাতে আমরা বাঁচতে পারি, তার জন্যে ফুরফুরা পীর সাহেব কেবলার নির্দেশে বসিরহাট হুজুর কেবলা কেতাবটা লিখেছিলেন কলমাতুল কুফর। বইটা খুব বেশি হলে আমার মনে হয় 50 টাকা দাম হবে, খুব যদি বেশি হয়। কিন্তু আমি মনে করি ওই একটা কেতাব বাঙালি মুসলমান যদি 50 লক্ষ টাকা দিয়ে কেনে, তবু ওই কেতাবের মূল্য দেওয়া যাবে না। মওলানা পর্যন্ত টাইটেল পাস করার পরেও হুজুর আল্লামার কেতাব পড়ে মনে হয়েছে যে এই কেতাবটা মাসে একবার করে পড়া দরকার, মাসে একবার করে পড়া দরকার। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের সাথে কোরআনের সম্পর্ক যে কম, শুধু কোরআন না, সেই সঙ্গে অন্য কেতাবের সম্পর্ক কমে গেছে। বলেন কমে গেছে। যদি কেতাবের সঙ্গে সম্পর্ক না থাকে আমরা কত বক্তা কত ঘন্টা বক্ত, আর আপনাদের কোথায় দরকার আমি কি করে বোঝাবো? কি করে বোঝাবো? এখানে এসে তো কারোর রোগ জিজ্ঞেস করিনি, মুখস্থ ওষুধ দিতে হচ্ছে। কারুর কাজে লাগতেই পারে, কারুর নাও লাগতে পারে। কিন্তু বাড়ি যদি কেতাব থাকে, আপনার কোন জায়গাটায় দরকার কেতাবটা খুলে সেখান থেকে খিদেটা মেটাতে পারবেন। কিন্তু পড়ার চাহিদাটাও
উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। অন্তত আমার একটা কথা জীবনে মানুন আর না মানুন, অন্তত এই কথাটা মানুন, বৈশাখুজুরির কলমাতুল কুফর কেতাবটা প্রত্যেক বাড়িতে একটা করে রাখুন। আপনার স্কুল পড়ুয়া বাচ্চারাও পড়ুক, আপনার স্ত্রী পড়ুক, আপনি পড়ুন, বৃদ্ধ পিতামাতা যদি মনে করেন বাপ মা পড়তে পারে না, আমি বলছি প্রতিদিন 1 পৃষ্ঠা বাংলা বই পড়তে বড্ড জোর 2 মিনিট সময় লাগবে, ধরিয়ে নিলাম 5 মিনিট। বাড়িতে বউ বাচ্চাদের এক জায়গায় করে রাত্রি খাওয়ার আগে, এই শোনো এটা হুজুরের লেখা কলমাতুল কুফর কেতাব, খুব গুরুত্বপূর্ণ আকায়েদের কেতাব, 1 পৃষ্ঠা আমি পড়লাম, আমার বাচ্চা কাচ্চাগুলো সবাই শুনলো। খবরদার এইভাবে চলো যেন পা তেরস পরশ না হয়, তবে তো আমার সংসারে একটা শরীয়তের কালচার বেঁচে থাকতো। কোনো কালচার নেই আমাদের, কি করে আমাদের ডেভেলপ হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওরা কিছু জানতো না, কিছু বুঝতো না, ওদের কাছে ইসলামের নাম গন্ধটুকু ছিল না। আল্লাহ এক রসুল এটা বোঝালেন। জান্নাত কটা তারা জিজ্ঞেস করলেন, নবী তাদের জান্নাত জাহান্নাম সম্পর্কে বোঝালেন। ওরা জানতে চাইলেন ইসলামের ফান্ডামেন্টাল কানুন কি কি, রসুল তার ব্যাখ্যা দিলেন। ওরা চাইলেন ইসলাম মানলে লাভ কি হবে, না মানলে ক্ষতি কত হবে, নবী আমার ইসলাম মেনে চললে ইহকাল আর পরকালের লাভ কতটা হবে, ইসলাম অমান্য করলে ইহকাল আর পরকালের ক্ষতি কতটা হবে, সুন্দর ব্যাখ্যা দিয়ে নবী তাদের বুঝিয়ে দিলেন। ওরা যখন 16 আনায় বুঝে গেল, তখন তারা বুঝতে পারলেন, আহারে এতদিন যে জায়গাটায় ছিলাম ওই জায়গা তো সঠিক জায়গা ছিল না, সত্যি এটাই হলো মানুষের জন্য ভালো ঠিকানা। হাসতে হাসতে কলমা পড়েছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কলমা পড়ছে না, পড়াতে যাচ্ছেন, মারছে, পাথর মারছে, পথে গর্ত খুঁড়ে দিচ্ছে, কাঁটা বেচাচ্ছে। হুজুর আপনি অধৈর্য হবেন না, আপনি হাল ছাড়বেন না, অপেক্ষা করুন, আপনি বোঝাতেই থাকুন, বোঝাতেই থাকুন। এই বোঝাতে 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 একটা দিন সামনে আসছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আপনি দেখতে পাবেন হাজার হাজার মানুষ দলে দলে মিছিল করে তারা কলমা পড়ার জন্য আপনার বাড়ি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আজকে তো 1 সপ্তাহ ঘুরে ঘুরে একটাও কলমা হলো না, 1 মাস ঘুরে ঘুরে 2টো লোকও কলমা পড়লো না। আপনি তো নতুন কথা শোনাচ্ছেন, তো একটু শোনান। ওরাও কিন্তু ভাবছে, আপনার কথাগুলো ওরা শুনছে, ওরা ভাবছে, ওদের ভাববার অবকাশ দেন। আপনি বোঝানো বন্ধ করবেন না, বোঝাতে থাকুন। তবে সামনে একটা দিন আসছে, যেদিন রাত্রেবেলা আপনি ফজরের নামাজ পড়তে উঠবেন, উঠে বাইরে এসে দেখবেন 200 লোক বসে রয়েছে। আপনি জিজ্ঞেস করবেন কি ব্যাপার, ওরা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা কলমার দীক্ষা নিতে এসেছি আপনার বাড়িতে। সেই দিন আপনার আনন্দ হবে, সেই দিন আপনার আনন্দ হবে। আজকে তো কেউ কলমা পড়ছে না, উল্টে গালি দিচ্ছে, মারছে। আপনি বলতে থাকুন, যখন দেখবেন ঘুম ভেঙে উঠে 200-500 লোক বাড়িতে বসে থাকবে কলমা পড়ার জন্য, সেই দিন আপনার আনন্দ হবে। বাস্তবিক করতে বলছি, যেদিন দেখব এইরকম মজলিসে এসে যে 5টা কলমা, মাওলানা সাহেব না রব ভাই, ও আবার অন্য জায়গায় টিপ মারতে গেলেন। রব ভাই এখন ওয়াজ করে গেছেন, আমার পরে করবেন, আমার পরে করবেন। মাশাআল্লাহ, মালের ভাগ দেওয়া লাগবে, দেখি কত তা তো দিতেই হবে। রোববার টাকা আবার ভাগ আস, কোনো খবর হবে না। আসেন তাড়াতাড়ি। সে লেডিস পানা ভাব কেটলো না সারা জীবনে। হ্যাঁ বসেন, তা আসেন এখানে। মাল কত হয়ে যাবে, সত্যি কথা বলবেন আর কি, মাল কত হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, এত চিৎকার এত চেঁচামেচি করে না মাঝে মাঝে রাগ হয়ে যায়, রাগও হয়, ক্ষোভও হয়, দুঃখ হয়। আবার মনে হয় নবী তো টানা 10 বছর ধরে চেঁচিয়েছিলেন, তবে মেয়ারাজ, আরও 2 বছর চেঁচালেন, তবে 53। তারপরে মদিনাতে গেলেন,
দলে দলে মানুষ কলমা পড়তে আসলো। ঠিক আছে, 13 বছর ধরে তো চেঁচাই যে কোরআন পড়ো আর বই পড়ো। একদিন নল্লির গ্রামে জুমা পড়তে এসে দেখবো এইরকম বুড়ো মানুষগুলো কাতারে বসে সব কোরআন খুলে বসে রয়েছে। সেই দিন আমাদের আনন্দ হবে। বোঝা যায়নি? তা সে ইহকালে হবে না পরকালে হবে? ইহকালে আশা করা যাবে? ইহকালে আশা করা যাবে? খালু, আমি কি ইহকালে আশা করতে পারি যে এইরকম বৃদ্ধ, নওজওয়ান, যুবক, কিশোর আলহামদুলিল্লাহ সবাই মসজিদের কাতারে আজান হয়ে গেছে, সুন্নত পড়ে কোরআন খুলে বসে রয়েছে। দেখবেন সেদিন মনে হবে সত্যি সত্যি একটা বেহেশতের বাগান বসে গেছে। হাউতাস করে লাভ কি? লা তাকনা তু রাহমাতিল্লাহ। তো আল্লাহ যখন বলেছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না, তা আমরা এই জিনিস পাওয়ার ব্যাপারে আল্লাহর দয়া থেকে নিরাশ হব কেন? আরে নিরাশ হব কেন? ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করেন কোনো না কোনো দিন সেই সুদিন ফিরে আসতে পারে। তো নিরাশ হতে নেই কোনো কাজে। নিরাশ হওয়াটাও এক রকমের কুফরি করা, কারণ আল্লাহ যখন বারণ করেছেন নিরাশ হইও না, আর আমরা যদি নিরাশ হই তাহলে বুঝতে হবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি যে আয়াতটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ পাকের বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহ দুহাত তুলে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনার কেতাব, আপনার আয়াত পৃথিবীর মানুষগুলোকে যিনি শিক্ষা দেবেন, ওয়াল হিকমাতা, যিনি আল্লাহ আপনার কেতাবটাকে সুন্দর করে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি পৃথিবীর মানুষের সমস্ত রকমের গুনার কালিমা থেকে ধুয়ে মুছে তাদের সাফ করে দেবেন। নাম্বার 1 ইয়াতলু আলাইহিম আয়াতিক। নাম্বার 2 ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। নাম্বার 3 ওয়াল হিকমা। নাম্বার 4 ওয়ায়ুযাক্কিহিম। কাপড়ে ময়লা লাগলে সাবান দিতে হয়, সাবান কিনতে হয়, ভিজিয়ে নিয়ে কাপড়ে ডলতে হয়, ভালো করে থেতো করে ধুয়ে ফেলতে হয়, তাই না? শুধু সাবান কিনে কাপড় আর সাবান আলাদা রাখলে কখনোই কাপড় পরিষ্কার হয় না। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে সাবান দিয়ে একটু ভালো করে ডলা, সুন্দর করে ধুয়ে ফেলা, দেখবেন আবার নতুনের মতন ঝকঝক করছে। সে যুগের মানুষগুলো সব তো বদমাইশ, চোর, ডাকাত, গুন্ডা ছিলেন। নবী তো তাদেরকে ধুয়ে পরিষ্কার করবেন। সাহাবীরা কি কলমা পড়ার পরে পরিষ্কার হয়নি? আর কি কোনো গোনা ছিল তাদের? যা করেছে কলমার আগে, কলমা পড়ে যারা পরিমাণ গোনা তাদের ছিল না। যার জন্য রাসূল বলেছিলেন আসহাবী কান নুজুম, আসমানের এক একটা তারকা যেমন দিখারা মানুষকে পথ দেখায়, আমার একটা একটা সাহাবী তেমন দিখারা মানুষকে জান্নাতের পথ দেখাবে। প্রত্যেক সাহাবী এরকম, যিনি ঈমানের চোখে রাসূলকে দেখেছেন তিনি কখনো জাহান্নামে যাবেন না। যদিও আমরা শুনি, এটা একটা হাদিস, যে 10 জন সাহাবী জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কিন্তু নবীর সব সাহাবী তো জান্নাতি। যারা ঈমানের চোখে দেখেছেন তাদের দেহ আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোনো সাহাবী জাহান্নামী হবেন না। তাহলে সেই মানুষদের মাঝে নবীর ডিউটি ছিল নাম্বার 1 আল্লাহর আয়াত, কোরআনের আয়াত মানুষকে শোনানো, ইয়াতলু তেলাওয়াত করে শোনানো। নাম্বার 2 ওয়ায়ুআল্লিমুহুম, শেখানো। নাম্বার 3 ওয়াল হিকমা, বোঝানো। শোনানো, শেখানো, বোঝানো। ওয়ায়ুযাক্কিহিম, তাহলে তারা ধুয়ে মুছে পবিত্র হবে। একজন সাহাবী ইসলাম গ্রহণের আগে মদ খেতেন। নবী তাকে মদ খাওয়ার ক্ষতিকর বিষয়গুলো বুঝিয়ে দিলেন। এই দেখো, মদ খেলে এইটা হবে, এই ক্ষতি, এই ক্ষতি, এই ক্ষতি। নবী বুঝিয়ে দিলেন, লোকটা খাওয়া ছেড়ে দিলেন। এমনটা না যে হারাম বলে আর ছেড়ে দিয়েছে। মদের আয়াত নাজিল হওয়ার আগে সমস্ত সাহাবীদেরকে মদের ক্ষতিকারক বিষয় রাসূল বুঝিয়ে রেখেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মদ খাওয়া কি আল্লাহ হারাম করেছেন? নবী বললেন না। বলে তাইলে চলুক,
তখনও পর্যন্ত আল্লাহ মদ খাওয়া হারাম করেননি, কিন্তু নবী ওদের বুঝিয়ে ফেলেন যে এটা খেতিন, এটা খারাপ। যেই মদ খাওয়া হারাম কোরআনের আয়াত নাজিল হলো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যেই নাজিল হলো নবী বলে দিলেন, তো সাহাবীদের ঘরে যার যা মদ ছিল, তৈরি করতো খাওয়ার মদ, ব্যবসার মদ, সমস্ত পাত্র এনে রাস্তায় ঢেলে দিলেন। কেউ কেউ বলেছেন রাস্তাগুলো এত ভেজা ভিজেছিল মনে হচ্ছিল যেন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আসলে ক্ষতিকর বিষয় নবী বলে রেখেছিলেন, আল্লাহ যেই নিষেধ করেছেন পুরোপুরিভাবে ছেড়ে দিলেন। জিন্দেগিতে আর তারা মদ খায়নি, কখনো মদ খায়নি। তাহলে প্রথমে শোনানো, এটা নবীর ডিউটি। দ্বিতীয় শেখানো, এটা নবিয়ানা ডিউটি। 3 নম্বর বোঝানো, এটাও নবিয়ানা ডিউটি। কোরআন শুনতে হয়, কোরআন পড়তে হয়, কোরআন বুঝতে হয়, তারপরে কোরআনের বুঝপাড় দিয়ে নিজের জীবনের নোংরাগুলোকে দূর করে দিলে ওই যাকিহিম, তবেই তো মানুষ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আল্লাহর জান্নাতের উপযুক্ত তৈরি হয়। আমরা যারা ওয়াজ করছি, ওয়াজ শুধু ওয়াজ করা মানে আয়াতগুলো শোনানো হচ্ছে, শোনানোর পরে কি দায়িত্ব? এটা একটু আমার আঙুলের দিকে তাকে একটু ব্যায়াম করে নেন দিনই। শোনানো, শেখানো, বোঝানো, তারপরে পবিত্রতা অর্জন। শোনানো, শেখানো, বোঝানো, পবিত্রতা অর্জন। মনে থাকবে? জোরে জোরে বলেন। নবীর প্রথম কাজ ছিল কোরআন শরীফ শোনানো, দ্বিতীয় ছিল কোরআন বলেই গে শেখানো, 3 নম্বর হলো কোরআন বোঝানো, 4 নম্বর হলো পবিত্রতা অর্জন। তাহলে শুনতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, তারপরে পবিত্রতা হাসিল হয়। তেলপেনা কলের গানে না দুমদাম তওবা পড়ে নিলাম আর অমনি আমি সুফি দরবেশ হয়ে গেলাম। তওবা মুখে পড়তে হয় আর মনে বুঝতে হয়, জীবনে মহিলা সমিতির টাকাটা আর লব না। তওবা মুখে পড়তে হয় আর মনে মনে বুঝতে হয়, ছেলের বিয়েতে যে 80,000 টাকা নিয়েছিলাম বিয়ের কাছ থেকে টাকাটা ফেরত দেব। মাল ছাড়বো না, মুখে খুঁতখুত করে তওবা পড়বো, এ তওবা জিন্দেগিতে কবুল হবে না, মাল ছাড়তে হবে। মুখে তওবা পড়বো, মনে মনে নিজের বিবেককে বুঝিয়ে দেবো যে জোর করে 10 কাঠা জমি ভাগরা রেকর্ড করেছিলাম, জমিটা যার করে ফেরত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, জমিটা ফেরত দিয়ে রাত্রি এশার নামাজ পড়ে চোখের দুপোটা পানি ফেলে শোবে, ঘুমের ঘরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পাবেন, যে ভালো কাজ করে এসে জান্নাতের পথ পরিষ্কার হয়ে গেছে। এই 4টে কাজ ইব্রাহিম খলিলুল্লাহ নবীর জন্য দোয়া করেছিলেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ মক্কার মাটিতে জন্ম নিয়ে 4টে কাজ সুন্দরভাবে করেছিলেন। মক্কার জমিনে তিনি শুনিয়েছিলেন, মদিনাতে মসজিদে নববী তৈরি করে তিনি কোরআন সাহাবীদের শিখিয়েছিলেন। যারা কোরআন শিখে গেলেন, এবার তাদেরকে নবী বসিয়ে কোরআন বোঝালেন। এবার সাহাবীরা এক একজন পণ্ডিত হয়ে গেলেন। আমি খুব ক্লিয়ার কাট বলছি, নুল্লিওয়ালারা দাওয়াত করেছেন, এখানে এসেছি কোরআন শোনাতে। আড়োয়াতে একটা মাদ্রাসা করে রেখেছি, ওটা কোরআনটা পড়াতে। জামিয়া রহমানিয়াটা তৈরি হয়েছে আল্লাহর কোরআনটা বোঝাতে। এবারে যদি আল্লাহ কবুল করেন, এখানে শোনা, ওখানে পড়ার, এখানে বোঝার পরে মুসলমান নিজের জীবনের ঘৃণা পাপগুলোকে দূর করে দিয়ে ইনশাআল্লাহ তারা জান্নাতের উপযুক্ত তৈরি হয়ে যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এই 4টে স্তবক আমাদের অতিক্রম করতে হবে। এবারে আপনার প্রশ্ন আসতে পারে, খোকা আমরা তো জামিয়ায় পড়ার বয়স নেই, আমাদের তো হাড়োয়ারে পড়ার বয়স নেই, তাহলে কী হবে? বোঝানো মানে আলেম হওয়া বা মুফতি হওয়া। আলেম বা মুফতি বা কারি হাফেজ, এটা হলো 3য় নম্বরের। কিন্তু এখানে এসে শুনেছেন, এটা আপনার জন্যে। আল্লিমুহুল কিতাব, কোরআন শেখাতে হবে, শিখতে হবে, এটা আপনার জন্য ফরজ। শোনাটাও ফরজ, শেখাটাও ফরজ। কোরআন বোঝাটা ফরজে আইন, কোরআন বোঝাটা
ফরজে আইন না, ভুল বললাম, ফরজে কেফায়া। কিন্তু কোরআন শোনার, কোরআন শেখা, এ দুটো ফরজে আইন। কোরআন বোঝা ফরজে কেফায়া। একটা মানুষ বুঝলেন, আমাদের মহাসাহেব ভাই আব্দুর রব ভাই, উনি কোরআন বোঝেন, আমাদের কোনো বুঝের অভাব হলো, টুক করে জিজ্ঞেস করলাম, মহাসাহেব এইটা কী হবে ভাই, এইটা কী হবে ভাই, এইটা কী হবে। বোঝা লোক একটা হলি সারা গ্রামের লোকের আর অভাব হবে না। কিন্তু পড়া লোক যদি একটা হয়, সারা গ্রামের লোকের নামাজ কি রব ভাই একা পড়ে দিলে হয়ে যাবে? হয়ে মনে হচ্ছে হবে যেন। যার সেই নামাজ কোরআন তেলাওয়াত, যার সেই পড়তে হবে। এর উপরে আমার আর কিছু বলার নেই। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর রাস্তে। একটু আল্লাহর কোরআনটা নিয়ে মসজিদে বসুন, মসজিদে বসুন, ইমাম তো আছেন। প্রতিদিন মাগরিব থেকে এসে একটা টাইম পড়ুন, বাচ্চাদের কোরআন শেখান। আর এর ভিতরে পাবজি খেলছে যারা, প্রত্যেকটা বাপকে বলছি, আপনার সন্তানটাকে বাঁচান। আপনার সন্তানটাকে হাতে করে এইভাবে বিষ খাইয়ে মারবেন না প্লিজ। আজকে যারা পাবজি খেলছে এরা ভয়ঙ্কর রোগে পড়বে, ওরা মেন্টাল রুগী হবে, চোখের দৃষ্টিশক্তি হারাবে, লাইফ টাইম এক্সপায়ার হয়ে যাবে ওদের। খেলাটা খুব বাজে খেলা। ওর ভেতরে ওই খেলাতে শুধু মার কাট, মার মার কাট কাট, ধুমধাম ছাড়া কোনো শব্দ নেই, শুধু মারামারি। আর এই শুধু মারামারি করতে করতে ওই দুই হাতে মোবাইল নিয়ে শুধু বুড়ি আঙুল দিয়ে মার শালা, চালা বাড়ি, ধুমধাম, এই হলো ওদের খেলা। মোবাইলটা দুই হাতে নেবে আর বুড়ি আঙুল দেয়। এই যে একভাবে দেখছে, ওর চোখ শেষ। আর এই মারামারি মারামারি ওর ব্রেনের শিরা উপাশিরা ঢুকে যাচ্ছে। দেখবেন দুদিন পরে বাড়ি ঘুমাবে, হঠাৎ করে রাত্রিবেলা মার মার করে চিল্লে উঠবে। ঘুমির ঘরে শুরু হয়নি এখনো, ঘুমির ঘরে মার মার। হ্যাঁ, কেটা বললো হয়েছে, কেটা বললো বলবো না, তুমি একটু দাঁড়াও না, শোনো একটু দাঁড়াও, তুমি একটু জোরে বলো, এ লোক বিশ্বাস করতে না পারে। ঘুমির ঘরে মার মার হচ্ছে, শুনেছেন ওর কথা? আজকে ঘুমির ঘরে হচ্ছে। আর এই মারামারি করতে 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 ওর ব্রেনটা যাবে খানে খারাবে। তারপরে যখন খেলার নেশা তো ভিতরে পাক খাবে, হঠাৎ কি মনে হবে, কুরুল, কোদাল, ওকড়া, চামচ, ফিঁড়ে যা পাবে ধুমধাম মারা শুরু করবে। তারপরে যখন ব্রেন আউট, চার হাত পা ধুয়ে চিৎ করে বারান্দায় ফেলে রাখা ছাড়া এদের আর কোনো রাস্তা হবে না। খেলাটা খুব বাজে খেলা, জীবন শেষ করা খেলা। পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে বহু ছেলে ক্যালকাটা মেডিকেল আপনার মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। আমি ডাক্তার সঙ্গে কথা বলে পড়াশুনো করে বুঝে সুঝে তবে আপনাকে কথা বলছি। আল্লাহর রাস্তায় সন্তানদের বলুন, বোঝান। আমি মারতে বলছি না, খুন করতে বলছি না, তাড়াতে বলছি না। আমি বলছি আপনার কচির মাথাটা বুকের ভিতরে টেনে একটু আদর করে প্রতিদিন দুবার করে বলুন, ও সোনা কচি বাবু এটা খেলতে নেই সোনা। আমি আশাবাদী, প্রতিদিন দুবার করে বারণ করুন, দেখবেন একদিন, এক সপ্তাহ, এক মাস বলতে বলতে আপনার কচির ভিতরে একটা স্পট পড়বে। ইস, আব্বা রোজ বলে, আব্বা রোজ বলে, কিন্তু আমি আব্বার কোনো কথা কানে নেইনি। একদিন ওর ভিতরে একটা ধাক্কা খাবে, আল্লাহর রহমতে, আপনার নসিহত শোনানোর বরকতে আপনার কচি এই পাপের খেলা ছেড়ে দেবে। আমি আশাবাদী আপনার কচি ভালো হবে। আপনার একটু বলুন, একটু বোঝান। আমি বিদায় নিচ্ছি। আগামী অগ্রহণ মাসের 10 তারিখ বইখারা মাদ্রাসার ইসালে সাওয়াব আপনারা একটু দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় যাবেন। আমাদের ইসালে সাওয়াব দিনের বেলা হয়, সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের মেয়েদের মাদ্রাসা 6টা ছিল, 7টা হয়েছে। তার ভিতরে একটা হলো বড় গোবরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত। ওখানে ফয়জুল্লাহ চিস্তি বলে বশির হুজুর কাবলার একজন উচ্চ পর্যায়ের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন। তো ওনার নামকরণ এই মাদ্রাসাটার নাম চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত। তার ইসালে সাওয়াব অগ্রহণ মাসের 2 তারিখে দাওয়াত করছি, যদি আল্লাহর রহমত তাকে একটু যাবেন। অগ্রহণ মাসের 4 তারিখে আমাদের সংগঠনের সবচেয়ে যেটা বড় মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মহিলা মাদ্রাসা সবচেয়ে বড় হলো খাদিজাতুল কুবরা, যেটা মৌলানা রজব আলীর দায়িত্বে আছে। আর দ্বিতীয় স্তরের বড় হলো জীবনতলায় আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। শুধু গত বছর তার বিল্ডিংয়ের খরচা হয়েছে প্রায় 1,10,00,000 টাকা। জীবনতলা একদম টাউনের উপরেই। এই মাদ্রাসাগুলোর প্রতি
আপনাদের একটু শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি আমরা কামনা করছি। আর বাচ্চাদের পড়াশোনার প্রতি সবাইকে যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে আজকের এই মজলিসের যারা আয়োজন করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনারা যারা আমার মতো এক অপদার্থ নাচিস নালায়ক অযোগ্য সন্তানের দুটো ওয়াজ শুনেছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। মোসাহেব ভাই এসছে, মাল কম দেবে, উনি আসেন। মোসাহেব ভাই এসেছেন, তার আলোচনা আপনারা শুনুন, বাকি কথা আর পরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।